আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। একটি বিশেষ ঘোষণা দিয়েছেন গ্রামের মোড়ল মশাই। তার মেয়েকে যে 3টি নিত্য নতুন কথা শোনাতে পারবে, তার সঙ্গে মোড়ল মশাইয়ের একমাত্র কন্যাকে বিবাহ দেওয়া হইবে এবং সমস্ত সম্পত্তি তার নামে লিখে দেওয়া হইবে। এবং সেই কথা যদি নতুন না হয় তাহলে মোড়লের বাড়ি থেকে সারা গ্রাম নাক্ষর দিতে হইবে। এ ভাই, মাইকে কি করলো না? আরে হ্যাঁ ভাই, মোড়লের মেয়ের বিয়ের কথা করলো তো। আরে ভাই তাই তো। আমি তো 3টে নিত্য নতুন কথা জানি। আমি বিয়ে করব মোড়লের মেয়ে। আরে তুই কি জানিস? আমি জানি, আমি বিয়ে করব। না, আমি বিয়ে করব। আরে আমি বিয়ে করব। আরে আমি বিয়ে করব। আমি জানি 3টে নতুন কথা। চলতে গিয়ে দেখি কি হচ্ছে। চ চ চ। বলো, তোমার কি নতুন কথা আছে? তোমার বাবা এই গ্রামে মোড়ল মশাই, তোমার বাবাকে সবাই মানে, এই কথা কি তুমি জানো? হ্যাঁ, এতে আবার নতুন কি আছে? এটা আমি অনেকদিন আগে থেকেই জানি। যাও, তোমার হয় তুমি নাক্ষর দাও। আমার দাদির এক জোড়া পাঠা ছাগল ছিল, একসাথে এক জোড়া পাটাপাটি হয়েছিল। এই কথা কি তুমি শুনেছো? ও, পাঠা ছাগলের চা হয় নাকি? চা হয় ভারী ছাগল। সাকিব, তুই পাগল মতো রাস্তা নাক্ষর দিচ্ছিস কেন? আর বলিস না রে ভাই, অনেক স্বপ্ন নিয়ে মোড়লের মেয়েকে বিয়ে করতে গেছিলাম। বিয়ে তো হলোই না, আবার সারা গ্রামে নাকি করতে বেড়াতে হচ্ছে। এই লজ্জা কোথায় রাখবো রে ভাই? তোরা পারিস মোড়লের মেয়েকে নতুন কথা শোনাতে? আমি এক্ষুনি যাচ্ছি, মোড়লের মেয়েকে বিয়ে করলে আসি, আমার পুরে ঘরে থবো। তোরা দেখিলিস। হ্যাঁ, আমার দেখাই আছে। একটু পর তুই আমার মতন সারা গ্রামে নাক্ষর দিয়ে বেড়াবি। আমি নাকে খড় দেবো না রে। আমি এমন কথা কব না, মোড়লের মেয়ে আমার পেছন পেছন ছুটবে। তুই দেখিলিস। হ্যাঁ হ্যাঁ, আমার দেখাই আছে, তুই যা। জানি শালা, তুইও আমার মতন নাকে খড় দিয়ে বেড়াবি। আসসালামু আলাইকুম মোড়ল মশাই। 3টে প্রশ্ন তাহলে শুরু করি? হ্যাঁ, শুরু করো তাহলে। আচ্ছা, মুক্তি পরে ডিম, পেছন দিয়ে পরে বাচ্চা, এই কথা কি তুমি জীবনে কোনোদিন শুনেছো? না, এমন কথা তো শুনিনি। এই কথার মানে কি বলো? কেন, কলা গাছ, মুখ দিয়ে বেরোয় কলার কাঁদি, আর পেছন দিয়ে বেরোয় কলার চারা। একটা হলো, আর দুটো বলো। হ্যাঁ বলছি। আপনার আব্বা মোড়ল মশাই, তিনি 10 বছর আগে মারা গেছেন। এই কথা কি কেউ আপনাকে কোনোদিন বলেছে? এই কথা বলবে কেন? আমার আব্বা তো এখনো বেঁচে আছে। কেউ যখন বলেনি, তাহলে নিশ্চয়ই এটা নতুন কথা। আরেকটা কথা বলি? হ্যাঁ হ্যাঁ, এটা তো নতুনই কথা। ঠিক আছে, আরেকটা কথা বাকি আছে, সেটা বলো। না, এখন আর কোনো কথা হবে না, সময় শেষ হয়ে গেছে। তোমরা ফিরে যাও, আবার কাল কথা হবে। মোড়ল মশাই, আর একটা কথা শুনুন। আজ আর কোনো কথা হবে না, তুমি যাও, যাবে কাল হবে। ঠিক আছে। তোমরা সবাই মন দিয়ে শোনো, এই ছেলেটা খুবই চালাক, ছলে বলে কৌশলে আমার মেয়েকে বিয়ে করবে এবং আমার সম্পত্তি সব নিয়ে নেবে। আমি তা হতে দেবো না। আমার একমাত্র মেয়ের সঙ্গে ওই ভিখারির বিয়ে দেবো না। তাই কাল ও যে কথাই নিয়ে আসুক না কেন, আমরা সবাই বলবো এই কথা আমরা অনেকদিন আগেই শুনেছি। তুমি এটা নিয়ে এখানে এসেছো কি করতে? নতুন কথা বলবা, তার সাথে আবার এটা কি? হ্যাঁ বলছি, অত ব্যস্ত আবার কি আছে? মোড়ল মশাই, আপনার দাদু আমার দাদুর থেকে এই সুটকেসের 5 সুটকেস কাটা টাকা নিয়েছিল। এই কথাটা কি আপনি শুনেছেন? শালা, এই কি প্রশ্ন করেছে রে? আমি যদি বলে জানি, তাহলে আমার সব সম্পত্তি বিক্রি করেও 5 সুটকেস টাকা হবে না। শালা, আমি যখন কি করি, বিশাল বেকায়দায় পড়ে গেল যে। কি হলো মোড়ল মশাই, আপনি যে কোনো কথা বলছেন না? এ কথা শুনেছেন না শুনেননি? না বাপ, এ কথা শুনিনি। তাহলে নিশ্চয়ই এটা নতুন কথা। তাই দেন, আপনার মেয়ের সাথে আমার বিয়েটা দিয়ে দেন, আর আপনার এই সব সম্পত্তি আমার নামে লিখে দেন। ঠিক আছে বাপ। আই মা, নয়ন চালাকে হাতে তোকে তুলে দিই। না আব্বা, ওকে আমি বিয়ে করব না। এখন করব না বললে হবে? 3টে
নতুন কথা তো খুব ভালো শুনলে। মা তুই আর অমত করিস না, এই তো কপালে ছিল, এই তুই মেনে নে, তোরা দুজন সুখী হ।